ট্রেডিং নলেজ উইথ পেশেন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটু দেরি হয়ে গেল, আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্যে খুব বেশি ডিটেলস আলোচনা করব, খুব শর্টে আমি আলোচনাটা করব। আর আপনার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলকে একটু সাপোর্ট করুন। সাপোর্ট আমি প্রথম শুরু করেছি, তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আমার চ্যানেলটা গ্রো করে এবং এর দ্বারা যাতে আপনারা উপকৃত হতে পারেন সেটা আপনারা চেষ্টা করবেন। যা মার্কেট নিয়ে বিশেষ কিছু বলার নেই, যে মার্কেট আজ পজিটিভই বন্ধ হয়েছে। আর যে ব্যাপারটা, যুদ্ধ যেরকম চলছে তাতে কোনো ভালো কোনো আপডেট নেই। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, মার্কেট যে পজিটিভিটি নিয়ে উপরের দিকে উঠছে, আরও এক সপ্তাহ যদি যুদ্ধ চলে, মার্কেট কিন্তু যে কোনো দিন উপর থেকে নিচের দিকে মার্কেট চলে আসতে পারে। তাহলে আপনারা অবশ্যই যখন ট্রেডিং করবেন স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করে চলবেন, যাতে আপনাদের যত কম সম্ভব আপনাদের লস হয়, আর আপনাদের লাভটাকে প্রোটেক্ট করতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি চার্ট অ্যানালিসিসে। খুব সংক্ষেপের মাধ্যমে আজকে আমি আলোচনা সারবো, মানে চার্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে কালকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। দেখুন, আমরা চার্টের স্ক্রিনে চলে এসেছি। যে লাইনগুলো ড্র করা ছিল সেগুলো এখনো আছে। লাইনগুলো, আমি যে লাইনগুলো বলছিলাম যে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা মার্কেট উপরে কতটা যেতে পারে বা নিচে, একদম ঠিক প্রায় 90% সেরকমই হয়েছে। তাহলে আপনারা যদি প্রতিদিন চার্ট দেখেও যদি আপনারা ট্রেডিং করেন, তাহলে আপনারা খুব উপকৃত হন। এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে যদি সেইভাবে আপনারা চার্টের মাধ্যমে আপনারা চার্ট দেখার সময় এগুলো যদি মেনটেন করেন, তাহলে আপনারা উপকৃত হন। যে মার্কেট খুলেছে কোথায়? 23,493-তে। আমি প্রথমেই আপনাদের বলি যে প্রথম 15 মিনিট কিন্তু মার্কেটে আপনারা কখনোই ট্রেডিং করবে না। প্রথম এটা দেখুন, 23,493-তে ক্লোজ হয়েছে কত? 23,300। লো হচ্ছে 23,360। তাহলে 130 থেকে 40 পয়েন্টের একটা ক্যান্ডেল। এই 130 থেকে 40 পয়েন্টের ক্যান্ডেলে কখনোই কিন্তু ট্রেডিং করা আমাদের মতো রিটেলার পক্ষে সম্ভব না। ওই জন্য আপনার মিনিমাম 5 মিনিট বা 15 মিনিট, আমি যেটা বলছি গোল্ডেন থাম্বনেল হচ্ছে 15 মিনিট আপনারা অবশ্যই মেনটেন করবেন, যাতে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়ে যায়। তারপরে আমরা যাতে সহজে বুঝতে পারি যে মার্কেট কোন দিকে যাচ্ছে। যেটা আমি আগের দিন আপনাকে বলেছিলাম যে দেখুন, প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, নিচের দিক থেকে কিন্তু মার্কেট কিন্তু নিচে এসছে, কিন্তু নিচের থেকে আবার বাইং প্রেশার শুরু হয়েছে। মানে মার্কেট যখন এই যে উইকটা আপনারা দেখতে পাচ্ছেন, উইকের তার মানে কি মার্কেট নিচে আসলো, মার্কেট কিন্তু আরও বেশি নিচে যেতে চাচ্ছে না। পরের ক্যান্ডেলে আবার নেগেটিভ হয়েছে, কিন্তু পরের ক্যান্ডেল দেখা যাচ্ছে আবার উপরের দিক থেকে কিন্তু একটা বাইং প্রেশার সেলিং প্রেশার আছে, যেটা উপরে উইক বানিয়েছে। তাহলে আমি যদি প্রথম 10 মিনিট 3 নম্বর ক্যান্ডেলটা আপনারা দেখুন, যে ওপর নিচে দুদিকে উইক হয়েছে, মাঝখানে একটা বডি হয়েছে। আবার যে উইকটা নিচের দিকে আছে সেটা 20 ইএমএ কিন্তু সাপোর্ট করে উপরের দিকে বাউন্স ব্যাক করেছে। আর তাহলে আপনারা বুঝতে পারছেন যে 20 ইএমএ কত একটা গুরুত্বপূর্ণ। ইএমএ নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। তাহলে 20 ইএমএ প্লাস আমাদের 23,340 যে লাইনটা টানা ছিল তার কাছাকাছি এসে সাপোর্ট করেছে। তাহলে আপনারা এখানে একটা করতে পারলেন যে এখানে একটা সাপোর্ট হতে পারে, সেখানে আমাদের লাইনও আছে, 20 ইএমএ আছে। তো এখানে যদি আপনারা একটা রিস্ক নিয়ে 20 পয়েন্টের একটা স্টপ লস দিয়ে যদি আপনারা এখান থেকে বাইং করতেন, তাহলে আপনারা এখান থেকে কতটা উপরে, প্রায় 23,560 পর্যন্ত আপনার বাইংটা হতে। হয়তো এত দূর আপনারা করতে পারতেন না, যে হোল্ড করতে পারতেন না। কেন? এখানে একটা ডোজি টাইপের প্যান্ডেল হচ্ছে। তাহলে আপনারা এখানেও যদি ছেড়ে দিন, আর উপরে জাস্ট আবার একটা রেজিস্ট্যান্স আছে 23,500, আর 500 যেহেতু একটা রাউন্ড ফিগার, তাহলে আপনাদের সেখানে আপনাদের এর থেকে মানে বাইং যে আপনারা যদি করতেন, তাহলে সেখান থেকে আপনারা এক্সিট করে নিতে পারতেন, আবার আপনারা ওয়েট করতে পারতেন। আমি যে তাহলে 23,500 একটা রাউন্ড ফিগার সেখানে হোল্ড করার চেষ্টা করেছে, আবার যখন সেটাকে ব্রেক করেছে উপরে গিয়ে প্রায় 23,580 পর্যন্ত যেতে, আবার 23,600 যেহেতু আবার রাউন্ড ফিগার, দেখুন সেখানে কাছাকাছি গিয়ে আবার রেজিস্ট করে আবার 20 এর নিচে 20 কে সাপোর্ট করে আবার উপরে ওঠার চেষ্টা করছে। আবার দেখুন উপরে উঠে যাবে, এখানে আবার ডোজি ক্যান্ডেল চলছে। আপনি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে আপনার নিউজ বেস, যদি আপনার অত নিউজ লাইভ মার্কেটের নিউজের উপর নির্ভর করা, নিউজ জানা কখনোর সাথে, আপনারা যদি ক্যান্ডেল স্টিক ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু মার্কেট কখন আমাকে এক্সিট করতে হবে, কখন আমাকে প্রফিট বুকিং করতে হবে, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আপনারা এখানে বুঝতে, যখনই ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে মার্কেটে কিন্তু সেই স্ট্রেংথ ছিল না উপরের দিকে যাওয়ার। একটা ডোজি, তাহলে তখন আপনার কি এখানে আপনি এক্সিট করে কিছুক্ষণ হোল্ড করতে পারেন, বা এক্সিট করে আপনার যখন ডোজি বাজে, তাহলে আপনার আবার সেল করতে পারতেন। সেল না করে আপনি যদি ওয়েট করতেন, যখন দেখুন আবার 20 এর নিচে মার্কেট যখন ক্লোজ করেছে, সেখান থেকে আবার 23,000
350 কাছাকাছি এসে মার্কেট আবার হোল্ড করার চেষ্টা করেছে। এখানে মার্কেট অনেকক্ষণ টাইম এক্সপেন্ড করেছে, কিন্তু মার্কেট যখন নিচের দিকে আসে আপনি দেখছেন নিচের দিকে উইক হচ্ছে, নিচের থেকে উপরের দিকে আবার মার্কেট বাইং হওয়ার চেষ্টা করছে। একবার আবার 20 এর কাছে যখন গিয়েছে সেখানে আবার উইক ডোজি ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে, তাহলে এখানে বাই করেছে। তারপরে দেখুন 23,400 উপরে যখন মার্কেট আবার ক্লোজ করলো তখন মার্কেট একটা পুরো বড় র্যালি দিল, সেখানে 23,600 পর্যন্ত কিন্তু মার্কেট 650 পর্যন্ত র্যালি করেছে। তাই খুব বোঝা যাচ্ছে যে তাহলে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা কত জরুরি, এবং যেটা আমি চার্টে আগের দিন লাইনগুলো বানিয়েছিলাম সেই লাইনও আপনার ফলো করুন। যার উপরে যখন গিয়েছে সেই লাইনের উপর পর্যন্ত গেছে, সাপোর্ট এসে সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্সে গিয়ে রেজিস্ট্যান্স করে আবার মার্কেট ব্যাক করার চেষ্টা করেছে। মার্কেট ক্লোজ হয়েছে কোথায়? 23,500 একটা লাস্ট টিক দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ক্লোজ হয়েছে 23,580। আমার বেশি কিছু বলার দরকার নেই, মার্কেটই আপনাদের জানিয়ে দিয়েছে যে মার্কেটে আগামীকাল আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো। আগে প্রথমে লাইনগুলোকে আমি ডিলিট করে নিই, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। আমরা উপরের দিকে কি করবো? 23,000 কততে মার্কেট শেষ করেছে এবার দেখে নিই। মার্কেট শেষ করে হচ্ছে 23,581-তে মার্কেট ক্লোজ করেছে। 23,581-তে মার্কেট ক্লোজ করেছে। পরের রাউন্ড ফিগার কত? 23,581 মানে 23,600। তাহলে 23,600-র উপরে যদি আবার মার্কেট ব্রিজ করে যদি মার্কেট আবার তার উপরে যদি কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, তাহলে মার্কেট কিন্তু খুব সহজেই 23,600-র উপরে যদি মার্কেট ব্রিজ করে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, তাহলে মার্কেট কিন্তু সহজেই 23,650 একটা 23,650 একটা 23,660 পর্যন্ত খুব ইজিলি অ্যাপ্রোচ করবে। 23,600 উপরে ইউজ করে 23,600 একদম স্মুথলি অ্যাপ্রোচ করবে। 23,600-র উপর যদি মার্কেট যদি টেকে, তাহলে পরের বারে কিন্তু মার্কেট যেখান থেকে ব্রেক ডাউন করেছিল 23,660-এর উপরে কিন্তু 23,750 পর্যন্ত মার্কেট কিন্তু সহজেই যাবে। তাহলে আপনারা এইটা খেয়াল রাখবেন যে এই চার্ট প্যাটার্ন বা যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেটা খেয়াল রাখবেন। আর 23,000 মার্কেট নিচের দিকে আপনাদের কি খেয়াল রাখতে হবে যে 23,581 পরে মার্কেট কিন্তু প্রথম টিক হচ্ছে যে 23,569, মার্কেটের হচ্ছে 23,550, 23,500 নিচে যতক্ষণ মার্কেট না আসছে মার্কেট কিন্তু বিয়ারিশ মোমেন্টামে আর থাকবে না। 23,500 মার্কেট নিচে আসলে 23,500 পরে কিন্তু আবার 23,420 পর্যন্ত একটা মার্কেট নিচের দিকে মুভ দিতে পারে। তাহলে এটা আপনারা খেয়াল রাখবেন। আর ওয়ার্ল্ড মার্কেট দেখি, এখন সব মার্কেট পজিটিভে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোবাল মার্কেটে দেখুন, গ্লোবাল মার্কেট সবই পজিটিভ চলছে। গ্লোবাল মার্কেট ইন্টারনেট কানেকশনের সমস্যা আছে। আপনারা দেখবেন যে গ্লোবাল মার্কেট সবই মোটামুটি 50, 60, 100 পয়েন্টের উপরে অ্যাপ্রোচ করছে। আর আপনার হচ্ছে তেলের এখনো ব্যারেল প্রতি 102 আছে। কোনো রকম যদি এই সমস্যা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে মার্কেট কিন্তু আবার নিচের দিকে অ্যাপ্রোচ করবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আর নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, বা আপনারা এই লিঙ্কের মাধ্যমে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। থ্যাংক ইউ।